এই লাভটা তৈরি করার পর আমরা 3D করার জন্য নিচে একটা দাগ নেব। নেওয়ার পরে এখন যেটা করব দেখবেন প্রত্যেকটা অক্ষরের নিচে 2টি করে দাগ দেব, যাতে 3D আর্টটা সুন্দর করে ফুটে ওঠে, উপর দিকে মনে হবে ভেসে উঠছে। নিলাম, দাগগুলো নিলাম, নেওয়ার পরে নিচের দাগটাকে মুছে দিলাম। এখন যে ডাইন পাশের দাগটা নিচ্ছি ওটা হচ্ছে সাইডের পাশটা বোঝানোর জন্য ডাইন পাশের দাগটা নিতে হবে। একটু দাগগুলোকে গাঢ় করে নেই যাতে আরো সুন্দর লাগে, ভাসমান মনে হয় উপর দিকে। আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝবেন কিভাবে 3D আর্ট করতে হয়। রবার দিয়ে সবকটা দাগ সুন্দর করে মুছে নেই, যাতে যে বাজে দাগগুলো আছে সেগুলোর জন্য সৌন্দর্যটা নষ্ট না হয়, সেজন্য সবগুলোকে মুছে নিলাম। দাগগুলোকে গাঢ় করে দিলাম। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে 3D আর্টটা। হয়ে গেল 3D আর্ট আমাদের। এখন এইগুলোকে ব্ল্যাক কালার করে ভরে নিলাম, যাতে পাশ থেকে বোঝা যায় যে এটা নিচের অংশ, সেই কারণে ব্ল্যাক কালার দিয়ে আমরা ভরে নিলাম। প্রত্যেকটা অক্ষরে এইভাবে ভরে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে একটা রিয়েল 3D আর্ট তৈরি হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে শ্যাডো দেওয়ার জন্য নিচের অংশগুলো, মানে যেভাবে সাইড থেকে বোঝা যায় নিচে একটা ছায়া পড়ছে, সেটার জন্য আমরা দাগ কটাকে টেনে ভরে নিলাম, ব্ল্যাক করে নিলাম। সবগুলোকে সুন্দর করে দাগ টেনে সুন্দর করে একবারে ক্লিয়ারভাবে শ্যাডোগুলো তৈরি করে নিলাম। আর নিচের অংশগুলোকে ভরে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। এটা আপনারাও করবেন, তাহলে আপনারাও পারবেন কিভাবে 3D আর্ট করতে হয়। একটু মুছে নেই সবগুলো, তাহলে ফিনিশিংটা সুন্দর লাগবে, এই কারণে আমরা মুছে নিলাম। এখন দেখেন 3D আর্টটা অনেক সুন্দর হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা পাশ থেকে উপরের সাইডটা ভেসে উঠছে, নিচের দিকটা ঢালু, এটা মনে হচ্ছে। দাগগুলোকে একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে আরো জটিল লাগবে, আরো সুন্দর লাগবে। Give me all you've got if you're prepared to break the silence. I'll be out in the sunshine, running beside the lions. I've been feeling down, but I've been looking up, afraid to fall. God, I've been so down, can you pick me up? Don't let me fall. থেকে এইভাবে 3D আর্ট করবেন, দেখবেন চেষ্টা করলে আপনারাও অনেক সুন্দর 3D আর্ট করতে পারবেন। 3D আর্ট কোনো কঠিন বিষয় নয়, খুব সস্তা জিনিস। শুধু শ্যাডোর ধারণাটা একটু মাথায় রাখতে হবে। আমরা লাভের উপরের অংশটাকে এখন কেটে ফেলবো সুন্দর করে, তাই দাগটা আমরা টেনে নিচ্ছি। এখন ওই দাগে দাগে আমরা কেটে ফেলবো। কাটার পরে যেটা দেখা যাবে একটা বস্তুর উপর রাখলে মনে হবে ওটা বাস্তবে রাখা হয়েছে।
আমরা এখন পাশ থেকেও কিছু অংশ কেটে ফেলবো। How to fix this mess? I am doubting on এখন যে কোনো একটা বস্তুর উপর রাখার পরে মনে হবে এটা যে 3D ড্রয়িং। দেখছেন আমি কত সহজে এটা করে ফেলছি। এটা আপনারাও মন চাইলে পারবেন যদি এই ভিডিওটা সুন্দরভাবে দেখেন, বোঝার চেষ্টা করেন। বেশি কোনো কঠিন জিনিস নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল।